আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 9। লেখক মোহাম্মদ নিশাদ। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। এই বলে আয়শা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে ইয়াসিনের জন্য মাংস আর ভাজা মাছ নিয়ে আসলেন। এগুলো নিয়ে এসে আয়শা বললেন, এ নাও, তোমার জন্য মাংস আর মাছ ভাজা নিয়ে আসছি। ইয়াসিন বলল, মানা করার পরও কেন আনতে গেলে? আমি এসব খাবো না, আমার পছন্দ না। আয়শা বলল, ঢং, ভূতেরা ভাজা আর পোড়া পছন্দ করে, জানি না বুঝি? মানুষরা তো এটাও বলে, অসময়ে ভাজা পোড়া খেলে নাকি ভূতে ধরে। এসব বাদ দাও, তোমার জন্য এগুলো নিয়ে আসছি, খেয়ে দেখো। এই বলে আয়শা ইয়াসিনকে মাছ আর মাংস খাওয়াতে লাগলেন। খাবারগুলো খেয়ে ইয়াসিন বললেন, সত্যি তো খাবারগুলো খুব মজার। আয়শা বলল, দেখলা বলছি না, এখন রোজদারতে তোমাকে কিছু না কিছু খাওয়াবো। ইয়াসিন বলল, তোমাকে দেখে আমি অবাক হই, তুমি মানুষ হয়ে জিনের প্রেমে কিভাবে পড়লা? মানুষরা আমাদের জিন জাতিকে দেখে ভয় কাঁপতে থাকে, আর তোমার কত সাহস করে আমার সামনে আসো, কথা বলো। আয়শা বলল, বারে, জিনকে দেখে ভয় পাই না কে বলল? কিন্তু তুমি তো কিউট, তোমাকে দেখে ভয় আসে না, ভালোবাসা আসে। ইয়াসিন বলল, হইছে, আপনার আর ভালোবাসা দেখাতে হবে না, বাড়িতে যাও, রাত গভীর হয়েছে, একটু পরে ভোর হবে। আয়শা বলল, ওকে, ঠিক আছে, আমারও খুব ঘুম পাচ্ছে, আজকে যাই, কাল কথা হবে। ইয়াসিনের কাছে বিদায় নিয়ে আয়শা পুকুরের পাড় থেকে বাড়িতে আসার জন্য পিছনে ঘুরতেই দেখলো ওর মা দাঁড়িয়ে আছে। মাকে এত রাতে পুকুর পাড়ে দেখে আয়শা ভয়ে ভয়ে বলল, মা, তুমি এখানে? আয়শার মা বলল, কি করছিলে এখানে? আয়শা বলল, কই কিছু না মা, ঘুম আসতেছিল না, তাই পুকুর পাড়ে আসলাম একটু হাঁটতে। আয়শার মা বলল, হাঁটার জন্য তো অনেক জায়গা আছে, এই পুকুর পাড়ে কেন? তুই কি ভেবেছিলি আমি কিছু দেখিনি? আমি তোর বাড়ি থেকে তোরকে বাড়ি থেকে ফলো করতে এখানে আসছি। আমি দেখলাম তুই ফ্রিজ থেকে মাছ আর মাংস বের করলি। শুরুতে ভেবেছিলাম নিজে খাবি মনে হয়, পরে যখন দেখলাম ওগুলো নিয়ে বাইরে আসলি, তখন তোর পিছু নিয়ে এখানে আসলাম। তুই খাবারগুলো কাকে দিলে? রিলেশন করছিস আমাদের বোকা বানিয়ে? তাহলে এসব করে বেড়াস? এসে বলল, না মা, ছি, এসব কি বলো? আমি কারোর সাথে লুকিয়ে দেখা করিনি, প্রেম করিনি। আয়শার মা বলল, তাহলে এই গভীর রাতে রুম ছেড়ে এখানে কেন? আর সাথে করে নিয়ে আসা মাছ মাংস এসব কই? আয়শা বলল, আসলে মা, হয়েছে কি, একটু কুকুরের বাচ্চা খেতে না পেরে কান্না করতেছিল। কুকুরের বাচ্চার কান্না শুনে তো এখন এখানে আসছি, আর ওকে মাছ মাংসগুলো খেতে দিছি। আয়শার মা বলল, আর একটাও যদি মিথ্যা কথা বলিস তাহলে থাপ্পড় দেব, চল বাড়িতে চল, তোর বিচার সকালে হবে। এই বলে আয়শাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। রাত আর বেশি নেই, কিছুক্ষণ পর ফজরের আজান হবে, আর কিছুক্ষণ পর সকাল। আয়শা না ঘুমিয়ে সেটুকু সময় চিন্তা করতে লাগলো, না জানি সকালে কি হবে। এভাবে চিন্তায় চিন্তায় কেটে গেল সময়টুকু। সকাল হলো। সকাল হতে আয়শার বাবা আয়শাকে ওনার রুমে ডাকলেন। বাবার ডাকে আয়শা রুমে যেতেই ওর বাবা বললেন, আয়শার বাবা বলল, আয়শা, কি শুনছি এসব? তুই তো আগে এমনটা ছিলি না, রাত বেরাত নাকি বাইরে যাস, তো ছেলেটা কে? আয়শা বলল, কোন ছেলে বাবা? আয়শার বাবা বলল, কোন ছেলে আবার? যে ছেলের সাথে দেখা করতে রাতের অন্ধকারে পুকুর পাড়ে যাস, সেই ছেলে। আয়শা বলল, বাবা, বিশ্বাস করো, আমি কোনো ছেলের সাথে দেখা করতে যাইনি। আয়শার বাবা বলল, তাহলে কি ভূতের সাথে দেখা করতে যাস? আয়শা বলল, হ্যাঁ, ভূতই তো। আয়শার বাবা বলল, মানে? আয়শা বলল, না মানে, বললাম আমি কারোর সাথে দেখা করিনি বাবা, প্রেমও করিনি, এটাই সত্যি। আয়শার বাবা বলল, ছি ছি, তোকে ভালো ভেবেছিলাম,
বাসায় সবাই ভালোভাবে তোকে, সেই তুই যদি এভাবে রাতে লুকিয়ে পুকুর পাড়ে যাস তাহলে তোকে কিভাবে বিশ্বাস করি বল? বিষয়টা জানাজানি হলে কি হবে? তখন কি আমার মান সম্মান থাকবে? আয়শার মা আয়শার মা বলল, আমাদের মান সম্মান যাবার আগে ওকে বিয়ে দিয়ে দেই, কি বলো? আয়শার বাবা বলল, ঠিক বলছো, এটাই করবো। আয়শা বলল, না বাবা, এমনটা করো না মা, আমি এখন বিয়ে করব না। আয়শার বাবা বলল, তুই চুপ করে রুমে যা। আয়শার মা ওকে নিয়ে গিয়ে রুমে আটকে রাখে। আয়শার বাবার কথায় ওর মা আয়শাকে নিয়ে রুমে আটকে রাখলেন। আজকের পর্বটি এখানেই শেষ। যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনাদের সাথে যদি এরকম কোনো অদ্ভুত ঘটনা ঘটে থাকে আমাকে অবশ্যই মেসেজ করে জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকের গল্পের নাম জিনের মিষ্টি ভালোবাসা, পর্ব 9। লেখক মোহাম্মদ নিশাদ। যেভাবে লেখা আছে আমি আপনাদেরকে সেভাবে পড়ে শোনাচ্ছি। এই বলে আয়শা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে ইয়াসিনের জন্য মাংস আর